তাহলে এইবার আতো ভাঞ্জি দিই কারা কারা বেজা এবার আতোটাই দিই কারা কারা খুশি মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন ভাই এটা আইগে আসা যাব ভাই আমার সালান কম অল্প মানুষ একটুই কইন দেই ওয়াজ করে যামু গাছে তো শুনবো নাকি কোন গাছে তো শুনবো মাছে শুনবো পিঁপড়া পোকা মাকড় ইত্যাদি সবাই শুনবে এটা সাইবা সাইবা জি আসেন ভাই আসেন ভাই 1 থেকে 6 পর্যন্ত আসেন এই দিন যে সবাই আইতাছে আবো ইনশাআল্লাহ আসেন আমি তো কোনাইছে হই না মানুষটা একটু এই সাইড বেশি তাই না আমি তি কোনাইছে তার মানে বাচ্চা থেকে কই দিছে নানি বাইতে যাব কয়টা যাও বাস গাড়িতে উঠা যাও কয় কি নকুন বাহার নাকবো কয় যেন সিট পাবা হেনই বাবা হে নানি গাড়ির মধ্যে যায় দেখে পুরা মানুষ বুঝায় সামনে একটা সিট ফাঁকা যায় তো বইছে নানি বই রেছে কতক্ষণ পরে ড্রাইভার আইছে এই ইনু কে কয় কে খালি আসাল বসছি না খালি থাকতে তো বহা যাব না উঠেন কয় না আমার বাচ্চাতে কইছে যেন খালি বাবা হেনই ওড়া ওড়া না কয় না নোট কই না কই না গাড়ি চলার না কেন বই থেকে স্টার্টিং আবার করার নাকবো গিয়ার লাগার নাকবো মুখ করার না তো করার নাকবো উঠেন এটা অন্যখানে যায় কয় না আমি না দরকার পড়ে স্টার্টিং আনে হরাইয়া নিয়ে যায় তো আঙ্গাতে সাবাইছি আর যদি কই দিকে বিয়া হই এখন দরকার পড়ে হুজুরে স্টার্টিংটা ঘুরাই দেন স্টার্টিং ঘুরাই দেন আমরা সবাই খুশি তাই না জি আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নেই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কত নিয়ামত জীবন ভরাই শুনছি নিয়ামত 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 কি নিয়ামত খারাপ পাইতেছে একজন মানুষ এই যে আমার নাসির ভাই বড় ভাই কয় বছর হইছে ভাই তোমার 40 আচ্ছা প্রায় 40 এর কাছে 40 বছরে কত জোড়া স্যান্ডেল বাই দিছে বছরে ম্যাক্সিমাম 2 জোড়া ধরো এক জোড়াই তুমি পিনতো কিপটা হিসেবে এক জোড়াই পিনতো নাকি 40 বছরে 40 জোড়া স্যান্ডেল গেছে রাগ কইরো না আবার কথার কথাই কয় জোড়া স্যান্ডেল গেছে ধরেন বছরে এক জোড়াই পিনছে কয় জোড়া তাহলে 40 জোড়া বাটা কোম্পানি টাটা কোম্পানি যেই কোম্পানির এই স্যান্ডেলগুলো কি গেছে কথা কোন ক্ষয় গেছে তাই না গো মুরব্বি বাবা ক্ষয় গেছে এই 40 বছরের 40 জোড়া স্যান্ডেল বা চপ্পল কি জুতা একটার উপরে রাখা যদি হয় কত হইছে হবে মেলা হইছে হবে না এই সব স্যান্ডেল কি গেছে ক্ষয় গেছে ক্ষয় গেছে ক্ষয় গেছে ক্ষয় ক্ষয় যায় 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 শেষ যত শক্ত স্যান্ডেল হোক না সব ক্ষয় গেছে কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে আমার পায়ের তলায় এরকম একটা শোল দান করছে এরকম একটা শোল দান করছে 40 জোড়া স্যান্ডেল ক্ষয় গেছে আমার পায়ের শোল এক চুল পরিমাণে ক্ষয় যায় এই কথাটা আমরা কোনোদিন ভাবছি কোনোদিন কি চিন্তা করি আহারে আল্লাহ কত সুন্দর এত দামি একটা শোল পায়ের তলায় দান করছে কোনোদিন ক্ষয় যায় না স্যান্ডেল জুতার মতন যদি আজকে ওই শোল পায়ের শোলটা যদি ক্ষয় গেত আজকে পাও যায় কোমর বাইতে কথা কোন
এই কথাটাই যদি কোনো মানুষ ভাবে মনে মনে, আরে আল্লাহ কত সুন্দর পায়ে শোল দিছে, কোনোদিন ক্ষয় যায় না, বরঞ্চ পাউডা দিনের পর দিন শক্ত হয়, চামড়া মোটা হয়, কোনোদিন ক্ষয় যায় না। লোহা আতাইতে আতাইতে কি হয়ে জায়গা ক্ষয় জায়গা নাই, কাটে সবজি কাটে কাটতে কাটতে বড়ি, আর এটা কি পাউডার লোহা, এটা ক্ষয় যায় না, এটা আল্লাহ। এই কথাটাই যদি মানুষ ভাবে, আল্লাহ খুশি হয়ে যায়। টেহা লাগে না, আল্লাহ কয় না যে আমার টেহা দাও, তোমার পাও দিছি টেহা দাও। কোন মানুষ যদি খালি এটা ফিলিংস ওর মনের মধ্যে ভাবে, তাই আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, তাই খুশি। প্রত্যেকটা মানুষের জীবনে যত অঙ্গ প্রত্যঙ্গ দিছে, মানুষ যদি এর উপরে গবেষণা করে, মানুষ আল্লাহরে পায় যায়, আল্লাহরে পায় যায়। হাত বড় হইলো, পাও বড় হইলো, সব কিছু বড় হইলো, জিবলাও যদি বড় হইতো, আজকে আমার বেগের মধ্যে জিবলা নিয়ে ঘুরান না, তাই না? দাঁত যদি বড় হইতো, মিস্ত্রি তাই কেন না, প্রত্যেক মাসে মাসে কাইটা দিতে যান, বেশি বড় হয়ে গেছে, গা হয়ে গেছে। হে মাফে দাঁত বড় হয়েছে না ভাই? আমার একখানি দেখছিলা, যেখানে বড় হয়েছে হে মাফে দাঁত বড় হইতো। এর উপরে যদি কোনো মানুষ গভীর রজনীতে ভাবে, চিন্তা করে, প্রত্যেকটা ভাবার মধ্যে আল্লাহ পাক নফল ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমরা খালি একটা ভাবা লাগে, চিন্তা করলেই মানুষ পরিবর্তনে আসে। সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই, যিনি আমাদের নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার অপূর্ব মেহনত করতে 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 আপনার মাথায় টুপি আসছে, মুখে দাড়ি আসছে, আপনার ঘরে কোরআন, আপনাদের এলাকায় মসজিদ, আপনাদের এলাকায় মাদ্রাসা, অনেক রক্ত ঝরানোর বিনিময়ে আপনারা এই মসজিদের ফিল্ডে বসতে পেরেছেন। আপনারা যে আইছেন আজকে, যে মসজিদের মাটির মধ্যে বসি না, কি এর ধর্ম সব আজকে মাদ্রাসার না মক্তবে, মসজিদের ধর্ম সবাই আসছি আজকে। আমরা সব মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর বাড়িতে আমরা আসছি। তাহলে আল্লাহর কি? আমরা আল্লাহর মেহমান হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হয়ে গেছি, এরি আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান। আল্লাহর কথা শোনার জন্য আসছি, আল্লাহর রাসূলের কথা শোনার জন্য আসছি। এরে মুসলমান ইমানদার, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ ওয়ালা যুবক, এ মুরব্বি বাবাজিরা, আল্লাহর কথা শোনার জন্য কোন মানুষ যদি একত্রিত ভাবে বসে যায়, তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যতগুলা গুনাহ হয়েছে, একজন ফেরেশতার উপরে আরেকজন ফেরেশতা কান লাগাইতে লাগাইতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এরে মুসলমান যুবক, মুরব্বি বাবাজি গো, পর্দার মা গো, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহকে ডাক দেয়, বলে ওগো আল্লাহ, এই মানুষগুলা কি জন্য আসছে? কি জন্য আসছে? খিচুড়ি খাবার জন্য? বলে না না, খিচুড়ি খাবার জন্য আসে নাই। কোন লাভের জন্য আসে? বলে না না, কোন লাভের জন্য আসে নাই। তারা একমাত্র জীবনের গুনাহ মাফের আশায় আসছে। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়া কয়, ফেরেশতা গো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, তাদের জীবনের সব গুনাহ মাফ কইরা দিয়া, যতগুলা গুনাহ হয়েছিল প্রত্যেকটা গুনার বদলতে, প্রত্যেকটা গুনার বদলতে আমি আল্লাহ একটা একটা করে নেকি লেখা দিলাম। সুবহানাল্লাহ। আজকে থেকে আমাদের জীবনের সব সগীরা গুনাহ মাফ, যদি ইখলাস নিয়ে আমরা এখানে এসেছি। আর এই কথাগুলো জানতে পারলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের জরিয়তে। সুবহানাল্লাহ। তাই সেই হাবিবুল্লাহ আল্লাহ রাসূলের উপরে আমরা দরুদ করে পড়ে নেই, কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন অন্তর থেকে বলেন সাল্লাল্লাহু
ধনী হওয়া একটা দোয়া শিখাই দেয়া যায় নাকি কোন শিখবেন গো ধনী হবার চাই আমরা কারা কারা ধনী হবার চাই দিয়ে হাত উঠাচ্ছেন হ্যাঁ সবে মাশাআল্লাহ মাশাআল্লাহ গরিব হবার চাই কারা কারা দেখে হাত উঠাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ধনীও এক ভালো গরিবও আরো ভালো ভাই আল্লাহ যদি ধনী বানায় তাহলে আমি গরিব মুখে নাকি বলে ধনী হওয়ার দোয়া এখনই কম না শেষে কম থাইগো পরে কইরো এখনই কম না না ভাই ওটা থাইক পরে কইরো পরে পরে মনে করে দেন জানি ধনী হওয়ার দোয়া আজকে শিখাই দেব আজকে সব নতুন নতুন কথা হবে ইনশাআল্লাহ জীবনে যা বলি নাই আজকে সেই টার্গেট আমার ইনশাআল্লাহ কারণ নাসির ভাই মসজিদে সবাই আছে হ্যাঁ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে আল্লাহ পাক হায়াত এবং মউত সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন হায়াত আর মউত সৃষ্টি করেছেন আগে হায়াত না পরে হায়াত আগে হায়াত তারপরে মউত আগে হায়াত পরে মউত এই গাদা এই যে গাদা এই যে হুজুর এই যে প্লিজ এদিকে অনু কি এমপি চাও পুলান যদি এনুই হাল্লা করে বাচ্চা তালি কি করে ভাই কোন তেলেন রে কই ধর্ম সবাই আয়াও ভাই আদা চা খায় তার মানে ও বাচ্চা থাকলে ঠ্যাং দে চা খায় আজকের যে পরিবেশ হওয়া উচিত ছিল আমাদের গ্রামের অঞ্চলের খালি আপনারা বলেন আমার মসজিদের এলাকাতে ধর্ম সবার দিনও মাসে মাথায় টুপি দেয় নাই শরম দেয় না বলে আল্লাহর কাছে মাপ চাই কাউরে শরম দিবার জন্য না পরবর্তীতে ধর্ম সবাই জানি এরকম না হয় নাকি কোন শরম দিবেন না কেন বেয়াদবি মাপ চাই যায় আমার মসজিদের সভাপতি আজকের একটা সমাজের পরিস্থিতি পরিবেশ অন্য হয়ে যাওয়া লাগছে সবাই পাঞ্জাবি জুব্বা টুপি পাগড়ি লাগায়া একটা সব আল্লাহু আকবার কত ভালো লাগতো ভাই খারাপ পাইতেছেন কথাগুলো কত ভালো লাগতো আমরা সারা জীবন যা করি বছরে একটা দিন এত কষ্ট করে সবাই করা হয়েছে সব মানুষ যদি দাড়ি আছে যদি আছে নাই যদি নাই কমসে কম ইসলামিক লেবাসটা দাড়ি টুপি দাড়ি পাঞ্জাবি ইত্যাদি নিয়ে আমরা ভালো লাগতো না ভাই ভালো লাগতো না আল্লাহ পাক তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ পাক হায়াত বানিয়েছেন মউত বানিয়েছে এরি আল্লাহর বান্দা মুসলমান ইমানদার আগে হায়াত দিয়েছেন তারপরে কি দিয়েছেন বলেন মউত দিয়েছেন এরে মুসলমান ইমানদার আল্লাহ পাক এখানে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ পাক এখানে আগে মউতের কথা বলেছেন এরে মুসলমান ইমানদার এ পর্দার মাগো আল্লাহ পাক মউতের কথা আগে কেন বলেছেন হায়াতের কথা পরে কেন বলেছেন এই জন্য আল্লাহ পাক হায়াতের কথা পরে বলেছেন যাতে মানুষ হায়াত পায় হায়াতটা পেয়ে মানুষ যাতে মউতের কথা ভুলে না যায় যার জন্য আল্লাহ পাক মউতের কথা আগে বলেছেন সুবহানাল্লাহ মানুষ যেন হায়াত পায় মউতের কথা ভুলে না যায় এই যে আমরা হায়াত পাইছি জুয়ান আমি কি আমি একজন জওয়ান 30 বছরের যুবক এ পর্দার মাগো এ মুরব্বি বাবাজিরা আল্লাহ ওয়ালা কলিজার টুকরা যুবক আমরা এই হায়াত পায়া যাতে মউতকে ভুলে না যাই যে আমার 30 বছর 32 বছর বয়স 15 বছর বয়স হয়ে গেছে
আমার এখন পর্যন্ত অনেক লম্বা হায়াত, কেউ যাতে না ভাবে প্রত্যেকজন মানুষ নিজের মৌতকে সামনে নিয়ে চলাফেরা করা লাগবে, ঠিক কিনা? প্রত্যেকজন মানুষ যদি নিজের মৌতকে সম্মুখে নিয়ে চলে, রাস্তায় চলে, বাজারে চলে, ক্ষেত খামারে চলে, চাকরি বাকরিতে চলে, বাড়িতেও থাকে বন্ধ, ওই মানুষটা কোনদিন ব্যবসা করতে গিয়া দাড়ি পাল্লাই কোনদিন ফল কম দিব না, কম সুবহানাল্লাহ। ফলের দোকান করতে গেছে, এরে আল্লাহর বান্দা যুবক, ফলের দোকান করতে গেছে, 1 কেজি আপেল লাগে, বান্দাই মানুষের সামনে মাইফা দেয় 1 কেজি, বাড়িতে আইসা দেখে ফলটা 100 গ্রাম কইমা যায় না না। ওই ফলের দোকানদারে যদি ফল দোকান করার সময় মৌতকে সামনে রাখে, ওই মানুষটা কোনদিন 100 গ্রাম 1 কেজি ফলের মধ্যে কোনদিন 100 গ্রাম কম মাল দিতে পারবে? বলে পারবে নাকি? কারণ হলো মানুষটাই যদি মৌত সম্মুখে রাখে, কোনদিন মানুষটাই 100 গ্রাম আপেল কম দিবে না, সুবহানাল্লাহ। এরে আমার ভাইয়ের, আমার যুবক, পর্দার মাগো, এই আল্লাহওয়ালা যুবক, একজন মাস্টার আছে, মাস্টারে স্কুলে পড়ায়, ওই মাস্টারে যদি সম্মুখে মৌত রাখে, বলেন তো স্কুলের আউলা চাল কোনদিন চুরি করবার পারবো নাকি? খারাপ পাইতেছেন? এর তো একজন মাস্টার নাই, থাইকে উপায় নাই নাকি? ওই মাস্টার সাহেবে যদি মনে করে আমার সম্মুখে মৌত আছে, কোনদিন আউলা চাল চুরি করব? কথা কয় না, চুরি করব না, কোনদিন চুরি করবে না। এরি আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, বলবেন হুজুর মাস্টারদের কথা কইলেন, কোনদিন কোন মসজিদের ইমাম সাহেবে যদি বন্ধ সম্মুখে মৌতকে রাখে, কোনদিন ইমাম সাহেবে কোনদিন হুজুরে গদা মারবার পারবো না, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোন একজন ব্যবসায়ী যদি আল্লাহর নিজের সামনে মৌতকে সামনে রাখে, কোনদিন ব্যবসার মধ্যে হারাম কাজ করবে না। এরে মুসলমান ইমানদার, যে যেটাই করে সম্মুখে মৌতকে রাখা লাগবে। মৌতকের বন্ধগণ, যে মানুষটাই মৌত সামনে রাখে, কোনদিন মানুষটাই গুনার কাজ করবে না, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহওয়ালা যুবক, এখন আমরা ভাবি আমার 30 বছর বয়স হয়ে গেছে, আমার তো মরার অনেক দেরি, তাই না? আমার মরা অনেক দেরি। এই কথাটা আমরা কি জন্য ভাবি? আপনাদের গ্রামে, আপনাদের অঞ্চলে, এই আল্লাহর বান্দা, কোন একজন যুবক মারা যায় নাই নাকি? গেছে অ্যাক্সিডেন্টে যুবকরা মারা যায় না নাই? এরে আল্লাহর বান্দা, যুবতী মারা যায় না নাই? এরে আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, একটাই কথা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, যাওয়ার কোন সিরিয়াল নাই। এরে আল্লাহর বান্দা, আসার সিরিয়াল হলো আমার দাদা গেছে, দাদার পরে আমার বাবা, আমার বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান, এই যে সুন্দর আসার সিরিয়াল। এরে মুসলমান ইমানদার, যাওয়ার কোন সিরিয়াল নাই, যার জন্য হঠাৎ করে দেখা যায় কলিজার টুকরা সন্তানের লাশ কাঁধে করে নিয়ে বাবাই কবরস্থানে যাই না গো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুরব্বি বাবা গো, এ পর্দার মা গো, হঠাৎ করে দেখা যায় নাতির লাশ নিয়ে দাদাই কান্দে করে নিয়ে কবরস্থানে যাইতেছে না না। এরে আল্লাহর বান্দা যুবক,
করে দাও, হাতে পায়ে ধরে অনুরোধ করে যাব। এই মুরব্বী বাবা গো, পায়ে ধরে অনুরোধ করিয়া যাব। এই পর্দানের মা গো, আপনাদের সম্মুখে সমাজের কিছু চিত্র নিয়ে আমি আলোচনা করে যাব। আল্লাহ পাক আমাদেরকে ধ্যানের সহিত শোনা এবং আমল করার তৌফিক দান করেন বলেন। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে যে কথাগুলো বলবো আমাকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তারপরে আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। এর আল্লাহর বান্দা গো, পর্দার মা ও বোনেরা, বিশ্ব নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم এর আল্লাহর বান্দা, সাবাতু যুল্লাহুম আল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কাল কিয়ামতের দিবসে এর আল্লাহর বান্দা কঠিন মুসিবতের সময় এর আল্লাহর বান্দা সূর্যটা মানুষের কত উপরে আইসা যাবে বলেন তো কত? বন্ধুগণ, শোয়া হাত আমি কোন জায়গায় পাই নাই। কোন জায়গা কোন মানুষ বলে এক বিঘত উপরে এসে যাবে। এর আল্লাহর বান্দা কোন উলামায়ে কেরাম যদি আছে আমাকে জানাইয়া দিবে, হাদিসটাও দেখাইয়া দিবেন। আমি পাই নাই, যার জন্য আমি বলতেছি না। আমি মিশকাত শরীফে এর আল্লাহর বান্দা মিশকাত শরীফে পড়েছি, আল্লাহ রাসূল বলেছে এর আল্লাহর বান্দা মানুষের এক মাইল মাথার এক মাইল উপরে সূর্য এসে যাবে। কয় মাইল? এখন কেউ যদি বলে শোয়া হাত এক বিঘত, আমি পড়ি নাই, যার জন্য বলি নাই, ঠিক কিনা? আমি যেটা পড়েছি সেটা বললাম। কেউ যদি পড়েছেন আমাকে দেখাবেন, আমিও বলবো ইনশাআল্লাহ। নাকি এর আল্লাহর বান্দা মুসলমানি বান্দা কয় মাইল উপরে? এক মাইল উপরে, মাথার উপরে সূর্য এসে যাবে। এর আল্লাহর বান্দা এখন বলেন তো দেখি, এই জমিন থেকে সূর্য কত উপরে আছে বলেন? 9,30,00,000 মাইল উপরে। কত? বন্ধুগণ, মতভেদ রয়েছে। 9,30,00,000 মাইল উপরে এই সূর্যটা বন্ধ। এই যে শীতের দিনে ঘাম বের হয়েছে না নাই? কোন কথা কোন বের হয়েছে না নাই? আল্লাহর বান্দা এখন সূর্য আছে নাকি বলেন? নাই নাই, সূর্য নাই, তবু গরম লাগতেছে, গরম লাগতেছে। এর আল্লাহর বান্দা 9,30,00,000 মাইল পরে এই সূর্য নাই, তবু গরম লাগে, লাগে না না? রে পর্দার মা গো, সূর্য নাই তবু গরম আর গরম। এরে আল্লাহর বান্দা, কাল কিয়ামতের দিবসে মুসিবতের সময় এই সূর্যটা আল্লাহ পাকের হুকুমে এক মাইল উপরে সূর্য এসে যাবে। 9,30,00,000 মাইল উপরে, তাই কিরকম গরম লাগে? তাহলে চিন্তা করেন, মানুষের এক মাইল উপরে, মাথার উপরে সূর্যটা এসে যাবে। ওই সূর্যের তাপে মানুষ পেরেশান, হায়রান, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। আরে পর্দার মা বাবা, মা এই আমার যুবক মুরব্বি বাবাজিরা, এর আল্লাহর বান্দা মাটিটা বন্ধ কিসের হয়ে যাবে? কিসের অবগ? মাটিটা তামার হয়ে যাবে। বৈজ্ঞানিকেরা গবেষণা করেছে, বিশ্বনবী তামার কথা কেন বললেন? এই মাটিটা তামার কথা কেন বলেছেন? খারাপ লাগতেছে গো ভাই, খারাপ লাগতেছে। বৈজ্ঞানিকেরা গবেষণা করেছেন, বিশ্বনবী এইটা তামার কথা কেন বলেছে? সোনার কথা বললেন না কেন?
লোহার কথা বললেন না কেন, সীসার কথা বললেন না কেন, রূপার কথা কেন বিশ্ব নবী বলে নাই? বৈজ্ঞানিকেরা গবেষণা করে পেল রূপা এমন একটা ধাতু, এক জায়গায় আগুনের হিট লাগে সেই জায়গায় গলে শেষ হয়ে যায়। এই আল্লাহর বান্দা মুসলমান ইমানদার, সোনা এমন একটা ধাতু যেই জায়গায় লাগে সেই জায়গায় গইলা শেষ হয়ে যায়। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা মুসলমান, এই শিক্ষিত যুবক, এই আল্লাহর বান্দা, লোহা এরকম একটা ধাতু, এক পাশে গরম দিবেন সেই পাশটাই গরম থাকবে, এই পাশে গরম হয় না। যার জন্য ভাজা কাটা দিয়ে আমরা মাছ ভাজি কত কিছু ভাজি, এই পাশে গরম হয় গো, কথা কম না, গরম হয় না, গরম হয় না। এই আল্লাহর বান্দা বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে তামা এমন একটা ধাতু, এক পাশে হিট দিবে, আগুনের হিট লাগাইয়া দেবে, এই পাশে যেরকম গরম ওই পাশে সমান সমান গরম হইতে থাকে। এই আল্লাহর বান্দা গো, যার জন্য গবেষণা করে দেখে বিশ্ব নবী সেই 1400 বছর আগে যদি কোন বৈজ্ঞানিক ছিল তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই আল্লাহর বান্দা মুসলমান ইমানদার, বিশ্ব বৈজ্ঞানিক হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে তামার কথা বিশ্ব নবী বলে গিয়েছেন, এই তামার উপরে মানুষ দাঁড়াবে, সূর্য কত উপরে, 1 মাইল উপরে এসে গেছে। এই আল্লাহর বান্দা মানুষ সেই মুহূর্তে এটা প্রত্যেকজন মানুষ ভাবে আমরা রোদ্রের মধ্যে গেলে গরমের দিনে ক্লান্ত হয়ে যায়, গাছ বিছরায় ছায়ার মধ্যে বসার জন্য, পাখা বিছরায় পাখার তলে বসার জন্য, ধনী মানুষরা এসি গাড়ি খুঁজে এসি করে যাবার জন্য পাগল হয়ে যায়। এই পর্দারের মাগ প্রত্যেকজন মানুষ কালকে আমাদের দিবসে ওই হাসরের ময়দানে বন্ধ 1 মাইল উপরে সূর্য নিচে তামার মাটির মধ্যে সব মানুষ দাঁড়ানো থাকবে। সেই মুহূর্তে এই আল্লাহর বান্দা 7 পর্যায়ে আমল যার ভিতরে থাকবে, ওই 7 পর্যায়ের আমল ওয়ালা লোককে আল্লাহ পাক ওই গরমের মধ্যে থাকতে দিবে না, ওই সূর্যের তাপের মধ্যে থাকতে দিবে না, তামার মধ্যে দাঁড়িয়ে থাকতে দিবে না। ওই মানুষটাকে ধরে এনে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কয় প্রকারের লোক কথা বলে? 7 প্রকারের লোককে আল্লাহ পাক ওই মুসিবতের সময় আরশের ছায়ার তলে জায়গা দিয়ে দিবে। আজকে আমরা এটা জীবনের মধ্যে ফিটিং করাবো, আমি কি ওই 7 পর্যায়ের লোকের মধ্যে থেকে একজন হতে পেরেছি কিনা? আজকে আমরা হিসাব লাগাইয়া সবাই বাড়িতে যাব ইনশাআল্লাহ। শুনবো তো? শুনবো? কথা কোন শুনবো গো? 7 প্রকারের আমল, 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের ছায়ার তলে জায়গা দিয়া দিবে। 1 নম্বর হলো বিশ্ব নবী বলতেছেন আল ইমামুল আদিল, ইনসাফ করনে ওয়ালা বাদশাহ কে আল্লাহ পাক আরশের ছায়ার তলে জায়গা দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। ইনসাফকারী বাদশাকে আল্লাহ পাক কোন দিবে? আরশের ছায়ার তলে জায়গা করে দিবেন। এরে পর্দার মা গো, এই হাদিসটা ব্যাখ্যা যদি আপনি করেন, এই আল্লাহর বান্দা আল ইমামুল আদিল, ইনসাফকারী বাদশা, এর ব্যাখ্যা যদি করতে যাই 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এর উপরেই বক্তব্য দিতে গেলে সংক্ষিপ্ত করে বলা যায়, আমার পরে আরেকজন হুজুর আছে, এই আল্লাহর বান্দা মুসলমান ইমানদার, সংক্ষিপ্ত করে বলতে এই আল্লাহর বান্দা আপনাদের এলাকায় বৃহৎ অঞ্চলে একজন প্রেসিডেন্ট সাহেব আছে না নাই? আছে গো, আছে। এই প্রেসিডেন্ট সাহেব একজন বৃহৎ অঞ্চলের একজন বাদশা, বৃহৎ অঞ্চলে
কি কোন বাদশাহ এই প্রেসিডেন্ট সাহেব ঘর আইছে টিবল আসছে খালি নিজের বংশ দর্গ দিছে টিবল গুলা নিজের বংশ দর্গ দিছে আর কাউকে দেয় না ইনসাফ করে নাই বলেন তো প্রেসিডেন্ট সাহেব ওই আরশের ছায়ার তলে জায়গা পাবো নাকি ক আপনারা কোন পাবো কথা কোন পাবো না পাবে না পাবে না কেন পাবে না কেন পাবে না ইনসাফ করে না ইনসাফ নাই সারা এলাকার খবর রাখে নাই নিজের বংশধর চাচা অমুক তমুক তাগই ঘর দিল তাগই টিবল দিল তাগই সব কিছু কইরা দিল সারা বৃহৎ অঞ্চলের খবর নেয় না বলে বন্ধুগণ ওই প্রেসিডেন্ট সাহেবের আরশের ছায়ার তলে জায়গা পাওয়া যাবে বলে আপনারা না না জায়গা হবে না আর প্রেসিডেন্ট সাহেব